নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের দুনিয়াটাকে চালাচ্ছে, কিন্তু আমরা হয়তো সেটা সবসময় খেয়ালও করি না। বড় বড় কোম্পানিগুলো কিভাবে তাদের সেরা সিদ্ধান্তগুলো নেয়, এর পেছনের বিধানটা কি? চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক। আমরা সবাই তো আজকাল জোম্যাটো বা সুইগি থেকে খাবার অর্ডার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি হাজার হাজার ডেলিভারি পার্টনারের মধ্যে থেকে ঠিক কোন রাস্তাটা ধরলে আমাদের কাছে খাবারটা সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাবে? এই অ্যাপগুলো এত নিখুঁতভাবে এটা বের করে কি করে? এর পিছনে কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ শক্তিশালী বিজ্ঞান। আর ব্যাপারটা শুধু খাবার ডেলিভারির মধ্যেই আটকে নেই, একদমই না। ভেবে দেখুন, একটা ফ্যাক্টরি ঠিক কতটা প্রোডাকশন করবে যাতে লাভ সবচেয়ে বেশি হয়, বা একটা এয়ারলাইন কিভাবে তাদের হাজার হাজার ফ্লাইটের সময়সূচি সাজায়, এমনকি বড় বড় ই-কমার্স সাইটগুলো তাদের সাপ্লাই চেইন কিভাবে ম্যানেজ করে। এই সব জটিল সমস্যার সমাধানের পেছনেই কিন্তু কাজ করে একই মূলনীতি: সীমিত সম্পদ ব্যবহার করে সেরা ফলটা বের করে আনা। এই যে শক্তিশালী পদ্ধতিটার কথা আমরা বলছি, এরই ফর্মাল নাম হল অপারেশনস রিসার্চ, বা সংক্ষেপে আমরা বলি ওআর। এটা আসলে সেরা সিদ্ধান্ত নেওয়ার একটা বিজ্ঞান। তাহলে এর সংজ্ঞাটা কি দাঁড়ায়? দেখুন, সহজ ভাষায় বললে, যখন আমাদের কাছে রিসোর্স খুব কম, সেটা সময় হতে পারে, টাকা হতে পারে, বা ধরুন একটা সার্ভারের ক্যাপাসিটি, তখন সেই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কি করে একটা সিস্টেম থেকে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়, সেই রাস্তাটাই দেখায় অপারেশনস রিসার্চ। অপারেশনস রিসার্চের জগতে অনেকগুলো দারুণ টুলস আছে। তার মধ্যে অন্যতম শক্তিশালী একটা টুল হল লিনিয়ার প্রোগ্রামিং, সংক্ষেপে এটাকে আমরা এলপি বলি। তো এই লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কাজ করে কিভাবে? এর পেছনে একটা ছোট্ট জাদু আছে বলতে পারেন। আর সেই জাদুর রেসিপিতে মাত্র 3টি মূল উপাদান লাগে। চলুন এক এক করে দেখি সেগুলো কি কি। প্রথম উপাদান হল অবজেক্টিভ ফাংশন, মানে আমাদের আসল লক্ষ্য বা গোলটা কি। ধরুন কলেজে টেক ফেস্ট আয়োজন করা হচ্ছে। আমাদের লক্ষ্য কি? সবচেয়ে বেশি লাভ করা, নাকি সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করা? এই যে নির্দিষ্ট লক্ষ্য, এটাকেই যখন আমরা অঙ্কের ভাষায় লিখি, সেটাই হলো অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, লক্ষ্য তো ঠিক হলো। এবার আসি দ্বিতীয় উপাদানে, ডিসিশন ভ্যারিয়েবলস। এগুলো হলো সেই জিনিস যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, মানে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি। যেমন একটা ফ্যাক্টরির ক্ষেত্রে কোন প্রোডাক্ট কত পরিমাণে তৈরি করা হবে, বা আমাদের টেক ফেস্টের ক্ষেত্রে কোন ইভেন্টের জন্য কতগুলো টিকিট বিক্রি করা হবে। এই সিদ্ধান্তগুলোই হলো আমাদের ভেরিয়েবলস। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি উপাদান হল কনস্ট্রেইনস, বা সীমাবদ্ধতা। কারণ বাস্তবে তো আমাদের সম্পদ অসীম নয়, তাই না? টেকফেস্টের জন্য আমাদের বাজেট লিমিটেড, ভলান্টিয়ারের সংখ্যাও নির্দিষ্ট, আর সময়ও হয়তো হাতে মাত্র ৪৮ ঘন্টা। এই যে কিন্তুগুলো, এই সীমাবদ্ধতাগুলোই হল কনস্ট্রেইনস। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক। যে কোনো অপটিমাইজেশন সমস্যাকে গাণিতিক মডেলে ফেলতে গেলে তার মূল 3টি অংশ কি কি? হ্যাঁ, ঠিকই, লক্ষ্য, সিদ্ধান্ত আর সীমাবদ্ধতা। লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে মূলত 2 ধরনের সমস্যার সমাধান করা হয়। একটা হলো ম্যাক্সিমাইজেশন, যেখানে আমাদের লক্ষ্য থাকে লাভ বা উৎপাদনকে সবচেয়ে উঁচুতে নিয়ে যাওয়া। আর অন্যটা হলো মিনিমাইজেশন, যেখানে আমরা খরচ, সময় বা দূরত্বের মতো জিনিসগুলোকে সর্বনিম্ন করতে চাই। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। ধরুন একটা ফার্নিচার কোম্পানি, শেকার্স ইঙ্ক, 2 ধরনের টেবিল বানায়। এখানে দেখুন, 2 রকমের টেবিল বানাতে 2 রকমের কাজ করতে হয়, কাটিং আর স্যান্ডিং, আর প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট সময় লাগে। এই ডেটাটাই হলো আমাদের সমস্যার ভিত্তি। তাহলে এখানে কোম্পানির লক্ষ্য বা অবজেক্টিভ কি? খুবই সহজ, লাভ সর্বোচ্চ করা। মানে দুটো টেবিল বিক্রি করে মোট লাভটা যাতে ম্যাক্সিমাম হয় সেই চেষ্টা করা। কিন্তু তাদের সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টস কি? তাদের হাতে কাটিং করার জন্য আর স্যান্ডিং করার জন্য মোট সময়টা সীমিত। তারা চাইলেই সারাদিন ধরে কাজ করতে পারে না। মোট কাজের সময়টা কিছুতেই অ্যাভেলেবল সময়ের থেকে বেশি হতে পারবে না। তাহলে প্রশ্নটা হলো, একটা বাস্তব সমস্যার ডেটা থেকে তার অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্রেন্টসগুলো কিভাবে তৈরি করা যায়? এই মডেলিংটাই কিন্তু অপারেশনস রিসার্চের আসল চ্যালেঞ্জ। এত কিছু মনে রাখা একটু কঠিন লাগতে পারে, তাই না? চলুন এই পুরো ব্যাপারটা মনে রাখার একটা সহজ উপায়ে আর একটা ছোট্ট ট্রিক দেখে নেওয়া যাক। লিনিয়ার প্রোগ্রামিং মডেলের জন্য শুধু 3টে শব্দ মনে রাখলেই হবে: এলএসসি। এল হল লক্ষ্য বা লক্ষ্য, এস হল সিদ্ধান্ত বা সিদ্ধান্তা, আর সি হল কনস্ট্রেন্টস মানে সীমাবদ্ধতা। এলএসসি।
লিনিয়ার প্রোগ্রামিং মডেলের জন্য শুধু 3টে শব্দ মনে রাখলেই হবে LSC। L হল লক্ষ্য বা লক্ষ্য, S হল সিদ্ধান্ত বা সিদ্ধান্তা, আর C হল কনস্ট্রেন্টস মানে সীমাবদ্ধতা। LSC। আচ্ছা, মডেল তো বানানো হলো, কিন্তু সমাধানটা বেরোবে কি করে? এর জন্য আছে সিমপ্লেক্স মেথডের মতো অ্যালগোরিদম। এটা কাজ করে অনেকটা পাহাড়ে ওঠার মতো। ভাবুন, আমরা পাহাড়ের কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি। এবার আমরা চারদিকে দেখব কোন দিকে গেলে আমরা আরও ওপরে উঠতে পারব। যে দিকটা সবচেয়ে খাড়া সেদিকেই পা বাড়াবো। এভাবে এগোতে এগোতে একসময় তো চূড়ায় পৌঁছাবই, তাই না? ওই চূড়াটাই হলো আমাদের সেরা সমাধান। তাহলে সিমপ্লেক্স অ্যালগোরিদমের মূল উদ্দেশ্যটা কি দাঁড়ালো? এর কাজ হলো ধাপে ধাপে সম্ভাব্য সমাধানগুলো পরীক্ষা করে আমাদের একদম সেরা সমাধানটার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই সব অঙ্ক আর মডেলের বাইরে একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র বা ছাত্রী হিসেবে এই বিষয়টা জানা কেন এত জরুরি? কারণ এটা ভবিষ্যতের জন্য একটা অসাধারণ শক্তিশালী টুলকিট। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই। আমরা জানলাম অপারেশনস রিসার্চ হলো সেরা সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান। এর একটা দারুণ টুল হলো লিনিয়ার প্রোগ্রামিং, যা যে কোনো সমস্যাকে 3টে ভাগে ভাঙে: লক্ষ্য, সিদ্ধান্ত আর সীমাবদ্ধতা। আমরা একটা ফ্যাক্টরির উদাহরণ দিয়ে দেখেছি এটা কিভাবে কাজ করে, আর সিমপ্লেক্স মেথড কিভাবে ধাপে ধাপে সেরা সমাধানটা খুঁজে বের করে। মনে রাখতে হবে, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর বিগ ডেটার যুগে বাস করছি। এই প্রত্যেকটা ফিল্ডের একেবারে মূলে কিন্তু আছে অপটিমাইজেশন। একটা ক্লাউড প্ল্যাটফর্মকে কোটি কোটি ইউজারের জন্য রিসোর্স ভাগ করে দিতে হয়, একটা নেটওয়ার্ককে ট্রাফিক ম্যানেজ করতে হয়, একটা এআই মডেলকে সেরা পারফরমেন্স দিতে হয়। সব কিছুর পেছনে আছে সীমিত রিসোর্স ব্যবহার করে সেরা ফল বের করার চ্যালেঞ্জ। তাই এই জ্ঞানটা কর্মজীবনে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতে সাহায্য করবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, যখন পরের বড় কোনো প্রজেক্ট হাতে আসবে, যেখানে একদিকে রিসোর্স লিমিটেড থাকবে, আবার অন্যদিকে অনেক কিছু অ্যাচিভ করতে হবে, তখন সেরা সিদ্ধান্তটা নেওয়ার জন্য এই পদ্ধতিগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।